আমরাও ফিলিস্তিনবাসী আপনাদের পাশে আছি। আপনাদের পাশে থেকে এই ইসলামকে রক্ষা করবার জন্য, ফিলিস্তিনের মানুষদেরকে রক্ষা করবার জন্য আমাদের মুসলমানদের যা কিছু করণীয় আমরা তাই করতে প্রস্তুত। সারা বিশ্বে যত মুসলমান আছে, যত মুসলমান দেশ আছে, তারা প্রত্যেকেই ঐক্যবদ্ধ হয়েছে এই ইসরায়েলকে এই পৃথিবীর মানচিত্র থেকে নস্যাৎ করে দেবে। আপনার ডোনাল্ড ট্রাম্প বলেছে যে ফিলিস্তিনকে তারা পৃথিবীর মানচিত্র থেকে সরিয়ে দেবেন। আমি ডোনাল্ড ট্রাম্পকে বলতে চাই, হুঁশিয়ার করে বলতে চাই, আপনি মুসলমানদের ক্ষমতা সম্পর্কে জানেন না, মুসলমানদের পাওয়ার সম্পর্কে জানেন না। মুসলমানরা যদি একবার রাজপথে নামে, মুসলমানরা যদি একবার জিহাদের ডাক দেয়, তাহলে পৃথিবীর কোনো ইহুদি অন্য কোনো কেউ এই মুসলমানদেরকে দমিয়ে রাখতে পারবে না। মুসলমানদেরকে দমিয়ে রাখা যায় না। আমি অনিত বিলম্বে যত ইসরায়েলের সেনা আছে ফিলিস্তিনে, প্রত্যেককে বলবো আপনারা ফিলিস্তিন থেকে সরে যান। ফিলিস্তিনের মানুষ কিন্তু ফিলিস্তিন থেকে যাবে না। ফিলিস্তিনের ভূখণ্ড কোনোদিন আপনারা খালি করতে পারবেন না। এই ফিলিস্তিনবাসীদেরই থাকবে, এই স্বাধীন দেশ তাদেরই থাকবে। আমি ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুকে বলতে চাই, আপনারা আপনাদের সিদ্ধান্ত পরিবর্তন করুন, এখনো সময় আছে, সিদ্ধান্ত পরিবর্তন করুন। ডোনাল্ড ট্রাম্প, আপনি যদি ভাবেন 7 সমুদ্র 13 নদী পার হয়ে আপনাকে কেউ ছুঁতে পারবে না, এটা আপনার ভুল ধারণা। আপনার যেমন ক্ষমতা আছে, এদিকে মুসলমান যত রাষ্ট্র আছে, সেই রাষ্ট্র যদি ঐক্যবদ্ধ হয়, একসঙ্গে হয়, তাহলে আপনি আমেরিকা 7 সমুদ্র 13 নদী পার হলে যত দূরে থাকেন, 7 আসমানে গেলেও আপনাকে সেখান থেকে নিয়ে আসবে এই মুসলমান বাহিনী। আপনি ভুল করছেন, ভুলের প্রায়শ্চিত্ত করা উচিত আপনার। আমি আমাদের সারা বিশ্বের যত আর্মি বাহিনী আছে তাদেরকে বলবো, আমরা মুসলমান, আমরা চাই আজকে ইসরায়েলের জন্য আমাদের মন কাঁদে। আমাদেরকে যদি বলতো আপনারা চলে যান ইসরায়েলে, ফিলিস্তিনে, আমরা ফিলিস্তিন চলে যেতাম। আমাদেরকে সরকার একবার বলুক, এখানে হাজার হাজার মানুষ আছে, একবার শুধু বলুক যে আপনারা চলে যান ফিলিস্তিনে, আমরা ফিলিস্তিনে যেতে রাজি। কিন্তু সেটা সম্ভব হয়তো হবে না, কিন্তু এটা সম্ভব যে আমাদের যে আর্মি আছে, সারা বিশ্বে যত আর্মি আছে, আর্মিরা যদি এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের উপর আক্রমণ করে, তাহলে ইসরায়েল থেকে থাকবে না, ইসরায়েলের ভূখণ্ড মাটির সঙ্গে মিশে যাবে। আমি আবারও বলতে চাই, সারা বিশ্বে যত মুসলমান আছেন, ইরান, সৌদি আরব, লেবানন, তারপরে মিশর, আপনারা কিন্তু ইসরায়েলের চারপাশে আছেন, আমরা অনেক দূরে। আপনারা চারপাশে যেভাবে আছেন, আপনারা এই কয়েকটা রাষ্ট্র যদি এক হয়ে আপনারা যদি আক্রমণ করেন, তাহলে ইসরায়েলের পালাবার কোনো সুযোগ নেই। ইসরায়েল শুধু এখন মুখের বুলি পড়াচ্ছে। ইসরায়েল নিজেও বুঝতে পারছে যে তাদের অবস্থা ভালো না। তাদেরকে সমুদ্র পথে, নৌপথে, স্থল পথে সব দিক দিয়ে মুসলমানরা ঘিরে রেখেছে, মুসলমান রাষ্ট্র ঘিরে রেখেছে। ইসরায়েল সেটা বুঝতে পারছে, কিন্তু স্রেফ গলার জোরে তারা এখনো চিৎকার করছে। এই গলার জোর থাকবে না। আপনাদেরকে আবারও বলছি, মুসলমানদেরকে ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। মুসলমানরা যদি আর একবার সামনের দিকে আগায়, তাহলে আপনারা কিন্তু শেষ হয়ে যাবেন। আপনারা অনতিবিলম্বে আপনাদের এই চিন্তা ভাবনা পরিত্যাগ করুন এবং ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে আপনাদের যত সেনাবাহিনী আছে, যত সৈনিক আছে, সবাইকে আপনারা ফিরিয়ে নিয়ে যান। মুসলমানদের জয় হবে ইনশাআল্লাহ।